ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আপনারা যারা এখনো ছড়িয়ে ছিটিয়ে আছেন, বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছেন, মূল্যবান সময় নষ্ট না করে সকলেই দ্বীনি মাহফিল, আল্লাহ রসুলের আলোচনার মজলিসে সকলেই চলে আসে। কম বেশি আপনারা প্রত্যেকেই সাহায্য সহযোগিতা করেছেন, আর্থিকভাবে শ্রম দিয়েছেন, সুচিন্তিত মতামত দিয়ে এই মাহফিলকে সুন্দর করে সাজিয়েছেন, ইন্তজাম করেছেন। এই দায়িত্ব এতটুকু শেষ নয়, প্রত্যেকের জন্য একটা রেসপন্সিবিলিটি আছে, দায়িত্ব এবং কর্তব্য আছে যে আপনারা প্রত্যেকেই মাহফিলে এসে অংশগ্রহণ করা। আত্মীয়তা, বন্ধুত্ব, গল্পগুজব, এই জাতীয় সমস্ত কার্যক্রম আগামীকাল আপনি করতে পারবেন, কিন্তু আগামীকাল এইরকম মাহফিল আপনি পাবেন না। আই রেসপেক্ট অল ইউ, সকলকে আমি অত্যন্ত সম্মান করে বলছি। আপনারা যারা দূরে আছেন, মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, কোরআনকে ভালোবাসেন, আল্লাহ রসুলকে ভালোবাসেন, সকলকে বিনম্রভাবে নিবেদন করছি মাহফিলে এসে বসার জন্য। একদিকে কোরআনের আলোচনা চলবে, একদিকে হাদিস শরীফের আলোচনা হবে, আল্লাহ রসুলের আলোচনা হবে। অপরদিকে আপনারা অযথা সময় নষ্ট করবেন, গল্প করবেন, কোরআনের মজলিসকে উপেক্ষা করবেন, এটা কোনো মুমিনের দ্বারা কাম্য নয়। আপনারা প্রত্যেকেই সচেতন, জ্ঞানী, দ্বীন ইসলামের প্রতি যথেষ্ট দরদ আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে, তাই সকলকে মাহফিলে এসে বসার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিন নবিয়্যিল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا شمس الضحى بدر الدجى نور الهدى خير الورايا ملك محمد मुस्तफा. कोई हद है उनकी उरूज का. अल्लाहुम्मा सल्ले अला, खूब मोहब्बतेर संगे पढ़ो, व अला आले सय्यिदिना. ओ नूरे मुस्तफा पर कुर्बा मचल मचल के दस दे रहे हैं. शम्मा पिघल पिघल के ओ नूरे मुस्तफा पर. ओ चाँद से निराला, ओ चाँद आमिना की
है, वो चाँद से निराला, वो चाँद आमिना की है। ऐलान कर रहा है हर तारे निकल निकल के, ओ नूरे मुस्तफा पर। अल्लाहुम्मा सल्ले अला व अला आले सय्यदीना। आज केनो पृथिवीटा लागे एतो सुंदर, इश्को नूरोपकारे साजालो ए चराचर, इश्को नूरोपकारे साजालो ए चराचर। आज केनो पृथिवीटा लागे एतो सुंदर, इश्को नूरोपकारे साजालो ए चराचर। चारिदिके नबरूपे करे धरा झलमल, সেই রূপ দেখে হয় আখি দয় সুশীতল। গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তর, আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসো, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহুম্মা সাল্লি আলা मोहब्बतेर संगे कलेमा शरीफ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह। खूब मोहब्बत से
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকে সভার সম্মানীয় সভাপতি, ফুরফুরা দরবার শরীফ থেকে আমন্ত্রিত আওলাদে মুজাদ্দিদুজ্জামান, উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, হুজ্জাজে কেরাম, নামাজি মুসল্লি, সম্মুখে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানেরা, সমবয়স্ক ভাইরা, স্নেহের ছোট ছোট বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থিতা পর্দানশী ধার্মিকা আবেদা জাহেদা মা ও বোনেরা, বড় মুতাবাররক মজলিস, নূরানি মজলিস, রহমতি মজলিস। কারণ আজকে রজবের চাঁদ উদয় হয়েছে। রজব এমন একটি মাস, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে 4টি সম্মানিত মাসের কথা বলেছেন। মিনহা আরবাতুন হুরুম, এই 4টি সম্মানিত মাসের একটি সম্মানিত মাস হলো রজব। পবিত্র রজব মাসের এই সুন্দর সন্ধ্যাতে, শীতের রাতে আমরা দুনিয়ার গল্পের জায়গা, আড্ডার জায়গা, গুনাহের জায়গা পরিত্যাগ করে আল্লাহ আমাদেরকে এই নেক মাহফিল, নেক মজলিস, এই মাহফিলের মধ্যে আল্লাহ বসার তৌফিক দিয়েছে। সে আল্লাহ পাকের দরবারে আমাদের হৃদয়ের আবেগ, অনুভূতি, ভালোবাসাকে উজাড় করে দিয়ে অবনত চিত্তে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনবিন, রাহমাতুল লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের হৃদয়ের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে মহব্বত জড়িত কণ্ঠে দরুদের নজরানা জ্ঞাপন করি। সকলে সমবেত কণ্ঠে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফের মধ্যে এসেছে, দরুদ এমন একটি আমল, বান্দা যখনই দরুদ শরীফ পড়তে শুরু করে মহব্বতের সঙ্গে, তাসলিমার ব্যাখ্যা এসেছে খুব মহব্বত নিয়ে, প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে, কনসেন্টেন্স অফ মাইন্ড নিয়ে, ভক্তি নিয়ে যখন মানুষ দরুদ শরীফ পড়তে থাকে আল্লাহর হাবিবের শানে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দার উপরে খুশি হয়ে যান। তৎক্ষণাৎ রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ার সাথে সাথে তার আমলনামা থেকে আল্লাহ পাক 10টি গুনাহ ক্ষমা করে দেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামাতে 10টি নেকি, 10টি সওয়াবও লিখে দেয়। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক তার আখিরাতের সম্মান, আখিরাতের মর্যাদা, আখিরাতে তার দরজা 10টি সম্মান আল্লাহ বৃদ্ধি করে দেন। বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন মহব্বত নিয়ে দরুদ শরীফ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের মালাইকা, 70,000 মালাইকা ফেরেশতা আল্লাহর প্রিয় হাবিবের উপরে দরুদ পাঠকারী বান্দা বান্দির জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া চাইতে থাকে। বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, এই দরুদ যখন আবার বান্দা ধারাবাহিক নিয়মিত পড়তে থাকে, ওজিফা হিসেবে সকাল সন্ধ্যা দিনে রাতে এই দরুদের আমলটা যখন কেউ করতে থাকেন, কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই নিয়মিত দরুদ পাঠকারীর জন্য আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতের বিপদ আপদ থেকে হেফাজতের সংবাদ আল্লাহ দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। বারাআতুম মিনান নারি ওয়া বারাআতুম মিনান নিফাক, দুনিয়ার বিপদ থেকে আর পরকালের আযাব থেকে আল্লাহ পাক দরুদ পাঠকারীকে হেফাজত করেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল 1 তারিখে মিম্বারের উপরে আরোহণ করছেন, আর আল্লাহ রাসূল মিম্বারের উপরে কদম রাখার সঙ্গে সঙ্গে আমিন শব্দ বললেন। আবার দ্বিতীয়বার রাসূলুল্লাহ মিম্বারে কদম রাখলেন, আবার আল্লাহ রাসূল আমিন বললেন। আবার তৃতীয়বার কদম রাখলেন আল্লাহ রাসূল, তৃতীয়বার আমিন বললেন।
সাহাবায়ে কেরামদের মধ্যে একজন উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আমার জীবন আপনার কদমে উৎসর্গিত, আমার বাপ মা আপনার কদমে উৎসর্গিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আপনি তিনবার আমিন বললেন, এই আমিন বলার কারণটা কি জানতে পারি? ওই সময় আল্লাহর হাবিব আল্লাহর নবী বলেছিল, ও আমার সাহাবায়ে কেরামেরা, সহচর অনুচরেরা, ফলোয়ারেরা, সাথী সঙ্গীরা, এখনই আল্লাহ পাক হামেলে ওহী জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল আমিন আমি নবী আমার কাছে এসে হামেলে ওহী আমি রাসূলুল্লাহ আমার কানে কানে বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আপনার উম্মত উম্মতি যারা রমজান শরীফের মাস পেল অথচ আল্লাহর জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল না, আল্লাহর জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে পারল না, কঠিন জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করতে পারল না, ওই বান্দাটা, আল্লাহর ওই বান্দিটি, হুজুর আপনার ওই উম্মত উম্মতিটি বড় হতভাগা। আপনি এই কথার উপরে একবার আমিন বলুন। ও সাহাবায়ে কেরামেরা, আমি নবী ওই কথার সমর্থন জানিয়ে আমিন বলেছি। আবার জিবরিল আমিন আমি নবী আমার কানে কানে এসে বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আল্লাহ পাক আমি হামিলে ওহী জিবরাইল আমিন আমাকে পাঠিয়ে দিয়েছেন। আপনার উম্মত উম্মতি যারা তাদের বৃদ্ধা বাপ মাকে পেয়েছে, বৃদ্ধ পিতা বৃদ্ধা মাকে যারা দুনিয়াতে পেয়েছে, আর ওই বৃদ্ধা পিতা মাতা বৃদ্ধ মা বাপ তাদের খিদমত তাদের সেবা করে, তাদের সেবা শ্রদ্ধা করেন, তাদের খিদমত করে আল্লাহ জান্নাত লাভ করতে পারে নাই, আল্লাহ জান্নাতের সুসংবাদ পায় নাই, এই মানুষগুলো বড় হতভাগা। এই আল্লাহ পাকের এই বান্দাগুলো বড় হতভাগা। হুজুর আপনার ওই উম্মত উম্মতি তারা বড় হতভাগা যারা বৃদ্ধ মা বাপকে পেয়েছে অথচ বাপ মায়ের খিদমত করে আল্লাহর জান্নাত পায় নাই, তারা বড় হতভাগা। এই কথার উপরে আপনি সমর্থন করুন। আমি রাসূল সমর্থন করে আমি নবী বলেছি আমিন। আমি নবী আমার কানে কানে হামিলে ওহী জিবরাইল আমিন আমি রাসূলুল্লাহ আমার কানে কানে বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আপনার উম্মত উম্মতি যারা আপনার নামটা শুনলো, আপনার নাম মুবারক উচ্চারণ করা হলো অথচ তারা আপনার নামের উপরে দরুদ পাঠ করলো না, আপনার নামের উপরে যারা দরুদ শরীফ পড়লো না, আপনার ওই উম্মত উম্মতির মধ্যে তারা বড় হতভাগা, বড় কৃপণ। আপনি এই কথা সমর্থন করুন। আমি নবী সমর্থন করে বলেছি আমি। আল্লাহ নবী দয়ার রাসূলের নাম শোনার পরে দরুদ শরীফ না পড়লে ওই বান্দা বান্দিটা হতভাগাদের কাতারে তালিকাভুক্ত হয়ে যায়। আল্লাহ নবীর উপরে দরুদ শরীফ পড়লে, আল্লাহর হাবিবের উপরে দরুদ শরীফ পড়লে আল্লাহ পাক তাদের শান মান দরজাকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে বাড়িয়ে দেয়। আল্লাহর হাবিবের উপরে দরুদ পড়লে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। তাই তো মাশায়েখদের কাছে গেলে, পীর মুর্শিদদের কাছে গেলে ওজিফার সঙ্গে দেখবেন দরুদ শরীফের ওজিফা দেয়। এই দরুদ একমাত্র আমল যেটা যার মাধ্যমে রাসূলুল্লাহর দিদার লাভ হয়। বলুন সুবহানাল্লাহ। দরুদ এমন একটি আমল যার মাধ্যমে আল্লাহর হাবিবের দিদার লাভ হয়। আরো অনেক আমল আছে কিন্তু দরুদ হচ্ছে অন্যতম আমল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ উম্মত উম্মতি যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দরুদটা নিয়মিত ওজিফা হিসেবে প্রতিদিন সকাল সন্ধ্যা 100 বার করে পড়বে,
তাদের পেশানির মধ্যে আল্লাহর ফেরেশতারা লিখে দেন বারাআতুম মিনান নারি ওয়া বারাআতুম মিনান নিফাক। আল্লাহর এই দরুদ পাঠকারী বান্দা তার দুনিয়ার নিফাক থেকে আর পরকালের আযাব থেকে আল্লাহ পাক নিষ্কৃতি দান করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এখন এসব ওয়াজিফার ওয়াজ তো আর চলবে না, এসব ওয়াজ আর সমাজে চলে না এখন। আমি জানি ওয়াজের মহল কি সেটাও আমি জানি, মানুষের ক্ষুধা কি, মানুষ চায় কি সেটাও বক্তা হিসেবে কিছুটা অভিজ্ঞতা আছে। আজকাল তো ওয়াজের মজলিসগুলো ট্রেডিশন হয়ে গেছে, একটা প্রথা হয়ে গেছে, রসম রেওয়াজ হয়ে গেছে, উৎসবে পরিণত হয়েছে, ফেস্টিভ্যালে পরিণত হয়ে গেছে। আগের দিনে মানুষ ওয়াজের মজলিস দিতেন নিজেদেরকে সংশোধন হয়ে উলামায়ে কেরামদের মুখ নিঃসৃত কথা শুনে নিজের জীবন পরিবর্তন করবার জন্য, নিজেদের লাইফস্টাইলকে চেঞ্জ করবার জন্য। উলামায়ে কেরাম আল্লাহর ওলিদেরকে, বুজুর্গানে দ্বীনদেরকে দাওয়াত করে আনতেন, ওয়াজ নসিহত মজলিসের ইন্তজাম করতেন। প্রত্যেকের মধ্যে একটা ক্ষুধা ছিল, তৃষ্ণা ছিল, দ্বীনের জানা বোঝার ক্ষুধা তৃষ্ণা। আজকে সবকিছু ডেভেলপ হয়েছে, দেখবেন ধর্মীয় চেতনা এটা দিন দিন হ্রাস হচ্ছে, কমে যাচ্ছে। মানুষের মধ্যে ধর্মীয় চেতনা, ধর্মীয় শাসন, ধর্মীয় অনুশাসন আমাদের মধ্যে আজকে নাই। আপনি দেখুন সবকিছুর ডেভেলপ হয়েছে, সবকিছুর উন্নতি হয়েছে, অগ্রগতি হয়েছে, কিন্তু ইসলাম সম্পর্কে জানা বোঝা, আল্লাহর আনুগত্যের ব্যাপারে মানুষের ক্ষুধা, আল্লাহ পাকের ভয় ভীতি, রাসূলুল্লাহর মহব্বত, এর পরিসংখ্যান দেখবেন হাতে গোনা। এর উন্নতি হয়নি, অবনতি হয়েছে। আজকে বর্তমান সময় 2025-এর 1 জানুয়ারি রাত 12টা হলেই 2 তারিখ পড়বে, আজকে প্রথম 1 তারিখ। দেখেছেন এই রাস্তা দিয়ে আস্তে আস্তেও দেখছিলাম গাড়ির মধ্যে 3টে 4টে 5টা 6টা করে বক্স, ডিজে বক্স বাঁধা, তারপরে বিভিন্ন লাইট বাঁধা। আমি দেখতে পাচ্ছি তাদের ফেস, চেহারা থেকে আমার কিছুটা অনুভব হচ্ছে যে এরা সব আমার কমিউনিটি, এরা অন্য কোথাও গেল। চেনা চেনা জায়গা, চেনা চেনা মহল্লা, চেনা চেনা এলাকা থেকে, একটা একটা গ্রাম থেকে 2টো 5টা 6টা করে গাড়ি বার হচ্ছে বক্স বেঁধে নিয়ে। তারা কোথায় যাচ্ছে? না 1 জানুয়ারি নববর্ষ সেলিব্রেশন করতে যাচ্ছে। আবার এই গত যে রাতটা চলে গেল 31শে ডিসেম্বরের রাত 12টা বেজে 1 মিনিট যেই হয়েছে, দেখেছিলেন চতুর্দিকে একটা আওয়াজ হচ্ছিল না? আপনারা কেউ শুনেছিলেন আওয়াজ? বোম ফাটা আওয়াজ আমাদের ওদিকেও হয়েছে। আমরা নিউ টাউনের দিকে থাকি, ওদিকে প্রচুর হয়েছে। হঠাৎ করে মনে হচ্ছে যেন একটা আল্লাহর আযাব টাজাব নেমে পড়ছে, হঠাৎ করে চতুর্দিক দিয়ে আওয়াজ। 31st নাইট, 31শে ডিসেম্বরের রাত। ইসলামের সঙ্গে এই জাতীয় কোনো ফেস্টিভ্যাল, ইসলামের সঙ্গে এই জাতীয় কোনো উৎসবের পরিচয়, পরিচিতি, স্বীকৃতি আছে? আমার মুরব্বীরা একটু বলেন তো। 31শে ডিসেম্বর রাত 12টার সময় সেলিব্রেশন, কোনোভাবে মনে হয় ইসলামের দৃষ্টিকোণ থেকে এটার বৈধতা থাকতে পারে? বাজি ফাটিয়ে, বোম ফাটিয়ে, গান বাজনা বাজিয়ে, বাড়ির থেকে অন্য জায়গায় বিভিন্ন কনসার্টে, গানের কনসার্টে যাওয়া, বিভিন্ন পার্টিতে যাওয়া, হোটেলে যাওয়া, বিভিন্ন রেস্তোরাঁতে যাওয়া। কেন না 2024-এর শেষ রাত 12টা বাজলেই 2025-এর 1 জানুয়ারি নববর্ষের সূচনা হবে, সেলিব্রেশন করতে হবে। কিয়ামতের মাঠে আমরা প্রত্যেকে উঠব। আস্তে আস্তে দেখছিলাম, আমি তো একেবারে ওদের গাড়ির পিছনে পড়ে গেছি। তারপর দেখতে পেলো যে আমি, তারপরে ওরা গাড়ি সাইড করে আমাকে, ড্রাইভারটি ইশারা করলো, আমি বেরিয়ে আসলাম। এই ঘটকপুকুর থেকে একটুখানি আগে আসি। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। এই বিশ্বাসী বান্দা বান্দীগণ, এই ইমানদার গণেরা, খবরদার হয়ে যাও, তোমরা কখনো ইহুদি নাসারাদেরকে বন্ধু হিসেবে, অন্তরঙ্গ হিসেবে তোমরা গ্রহণ করো না। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে হুঁশিয়ার করে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে তাদের থেকে দূরত্ব বজায় রাখতে বলেছেন। হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। একজন মুমিন, একজন মুসলমান যে রাতের বেলা বার হয়ে যায় নিজের ঘর থেকে 31শে ডিসেম্বর সেলিব্রেশন করার জন্য, 31st নাইট উদযাপন করার জন্য, 25শে ডিসেম্বর বড়দিন সেলিব্রেশন করার জন্য, 1 জানুয়ারি আপনার নববর্ষ পালন করার জন্য বক্স নিয়ে বিভিন্ন গানের কনসার্ট, বিভিন্ন হই হই করা, বোম ফাটানো, বাজি ফাটানো, এই 25শে ডিসেম্বর বলুন, 31st নাইট বলুন, বড়দিন বলুন, 1 জানুয়ারি বলুন, ভ্যালেন্টাইন্স ডে বলুন, আর এই জাতীয় যত উৎসব ফেস্টিভ্যাল আছে এগুলো আমাদের নয়। এর সঙ্গে ইসলামের কোনো যোগ নেই, ইসলামের কোনো সম্পর্ক নেই। বরং আল্লাহ পাক একটি আয়াতে কারিমা দ্বারা আমাদেরকে হুঁশিয়ার করে দিয়েছেন, হে ঈমানদার গণেরা, খবরদার, সাবধান হয়ে যাও, তোমরা তাদের সঙ্গে ঘনিষ্ঠতা করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি নাসারা এদের সঙ্গে তোমরা ঘনিষ্ঠতা করো না, এদের সঙ্গে বন্ধুত্ব করো না, এরা তোমাদের বন্ধু হতে পারে না, সব সময় শত্রু। রাসূল কি বলেছেন? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে সখ্যতা বজায় রাখবে, যে যার সাথে ঘনিষ্ঠতা তৈরি করবে, যার সঙ্গে ভাব লাভ তৈরি করবে, কিয়ামতে আল্লাহ পাক তার সঙ্গে কিন্তু তাকে উঠাবে।